এই বন্ধুরা আজকে ভিডিওতে জানবো কিভাবে ডব্লিউবিজিএর কাউন্সেলিং ফর্মটা আমরা ফিল করতে পারি, তাছাড়া কি কি স্টেপস আছে কাউন্সেলিং ফর্ম ফিল করার সময়, কি কি এমন জায়গায় ডকুমেন্টস আমাদের আপলোড করতে হয়, কি কি ডকুমেন্টস আমাদের আপলোড করতে হবে, তাছাড়া কি কি জায়গায় আমরা চয়েস ফিলিং করতে পারবো। পুরো প্ল্যাটফর্মটা একবার একটা ঠিকভাবে দেখে নিন, দেখলে আপনাদেরই এখনই খুব সুবিধা হবে। কেন কি পরে যে যখন আপনি কাউন্সেলিং করতে যাবেন একটা ফিমিলারিটি আপনার মাথায় থাকবে কি এই করতে হবে আমাদের। তাছাড়া আপনারা কোন কোন জায়গায় সাবধান থাকবেন সেটা আপনারা আজকের ভিডিওতে জানতে পারবেন। ডব্লিউবিজিএ কাউন্সেলিং মেন্টরশিপ আমাদের শুরু হয়ে গেছে, তাতে আমরা 500+ স্টুডেন্টসকে অলরেডি সার্ভ আউট করেছি। আপনি এতে ফিচার্স পাচ্ছেন যেমন 24 আওয়ার্স কলস অ্যান্ড হোয়াটসঅ্যাপ সাপোর্ট, তাছাড়া ডেডিকেটেড সেশনস, পার্সোনালাইজড চয়েস লিস্ট and many more features। পুরো ইন ডেপথ অ্যানালিসিস দেখতে চান কি ডব্লিউবিজিএ কাউন্সেলিং মেন্টরশিপে বিবেক থেকে নিন, তো কি কি ফিচার্স পাবেন এন্ড বেনিফিটস পাবেন লিংক আপনি ডিসক্রিপশন পেয়ে যাবেন ভিডিওর, আর রেজিস্ট্রেশন লিংকও আপনার ডিসক্রিপশনে পেয়ে যাবেন। সব থেকে প্রথমে মেইন ওয়েবসাইটে যেতে হবে, ওখানে যে আপনারা চুজ করতে পারবেন কি ডব্লিউবিজিএর সাথে করতে চাইছেন কি জেইই মেন্সের সাথে মিক্স করে করতে চাইছেন। তাছাড়া সব কিছু ডিটেলস আপনাদের নর্মালি ফিল করতে হবে। এটা হচ্ছে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, মানে আগে আপনি পাবেন নর্মাল সাইন ইন, তারপর আপনি নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন ক্লিক করলে এই পেজটা আসবে। এখানে বার্থ সার্টিফিকেট মানে বার্থ ডেট, তারপরে মায়ের নাম, তাছাড়া এই ক্যাপচাটা ফিল করবেন বা ডেট অফ বার্থ ফিল করবেন। নর্মালি আপনাকে যা ডিটেলস পাবেন সেটা ফিল করবেন। তারপরে আপনি আগে হয়ে যাবেন, রোল নাম্বার এসব দেখতে পারবেন। ওখানে যে নিজের ইমেল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বারটাকে ভেরিফাই করাতে হবে। তাই জন্য আপনারা নিজের ডিটেলস কাউকে শেয়ার করবেন না, না হলে পরে যেয়ে আপনার খুবই অসুবিধা হতে পারে। তাই জন্য এখনই নিজের নাম্বারটা ঠিকভাবে দেবেন, এতে ওটিপি আসবে, ওই ওটিপিটাকে ভেরিফাই করতে হবে। তাছাড়া আপনি একটা ইমেল অ্যাড্রেস পাচ্ছেন, এই ইমেল অ্যাড্রেসটাকে আপনাকে ভেরিফাই করাতে হবে। একটা বাচ্চার হচ্ছে যার আমি এখন যে আছে কাউন্সেলিং করছি, তো এই পার্টিকুলারলি ডিটেলসগুলো একটু সাবধানে রাখবেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি কি এখানে যে আমরা ফিল অ্যাপ্লিকেশন ফর্ম, তারপরে সাইডে আমরা দেখতে পাচ্ছি কি 5-6টা স্টেপস আছে যেটা আমাদেরকে এক একটা করে ফিল করতে হবে। তো অভিষেক গোড়াইয়ের পুরো ডিটেলসটা আমরা ফিল করছি। তো সব থেকে প্রথমে ভিউ রেজিস্ট্রেশন ফর্ম যেটা আপনি দেখতে পাচ্ছেন, তো সেটা আপনাকে ফিল করতে হবে। তারপরে ফিল করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম, আর স্টেপ বাই স্টেপ কোনো জায়গায় কোনো ভুল করবেন না। আর এক একটা জায়গায় আপনি পুরো প্রথমে চেক করে নিন কি আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা ঠিকভাবে ভরা হয়ে গেছে। ইফ আপনার কোনো জায়গায় নাম্বারটা চেঞ্জ হয়ে যায় যেটা আপনি প্রথমে করছেন, তখন অনেক অসুবিধা হয়ে যেতে পারে। সব থেকে প্রথমে এখানে নিজের জেন্ডার দেবেন, ন্যাশনালিটি দেবেন, তারপরে ডমিসাইল সিলেক্ট করবেন। আগে এখানে যা সিলেক্ট করেছেন সেটাই এখন থাকবে। মানে ভাবো আমি জেনারেল করতে চাইলে করতে পারবো না, টিএফডব্লিউ না করে থাকলে ইয়েস করতে পারবো না। দিস আর দ্য নিয়ম। মানে টিএফডব্লিউ নো করেছে তো টিএফডব্লিউ নো থাকবে, ইয়েস করলে নো করতে পারবে, বাট নো করলে ইয়েস করতে পারবে না। এটা মনে রাখবেন। ব্যাঙ্ক ডিটেলস ঠিকভাবে ভরবেন। এই ব্যাঙ্ক ডিটেলস ওই জায়গাটা ইফ আপনি অ্যাডমিশন না নিন, যে 5,000 টাকাটা আপনি পে করবেন ওই টাকাটা রিফান্ড আসবে। আর ব্যাঙ্ক ডিটেলসটা 2 থেকে 3 বার ভেরিফাই করে নিন। অনেক বাচ্চা প্রতি বছর ব্যাঙ্ক ডিটেলস যখন ভুল ভাব ভরে দেয় তখন আবার চেঞ্জ করতে পারেন না। তো লাস্ট ইয়ার একটা নিয়ম করেছিল কি আপনাকে একটা ব্ল্যাঙ্ক চেক আপলোড করতে হবে, বা তো যে আপনার পাসবুকের প্রথম পেজ সেটা আপলোড করতে হবে। তো এই বছর ওইটা থাকবে, আর আপনাদের ওই ফটোটা আপলোড করতে হবে, ঠিক আছে? তারপরে আপনারা এখানে সবকটা ডিটেলসটাকে যাচ্ছে ঠিকভাবে ভরে দিন। এরপরে আমরা আগে প্রসিড করব, আর প্রসিড করার পর আমরা দেখব কি আমরা কি কি ডিটেলস ফিল করছি। সব থেকে প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি কি আমাদের ক্লাস 10-এর যে ইংলিশে মনে রাখবেন, ইংলিশে নট ফুল মার্কস, ইংলিশে কত নম্বর পেয়েছেন সেটাকে ঠিকভাবে ফিল আপ করবেন। কোনো অসুবিধা থাকলে আমাদের কাউন্সেলিং অ্যাসিস্ট্যান্স নিতে পারেন, আমরা সবসময় বাচ্চাদেরকে সব স্টেপেই হেল্প করে দিই। এখানে আমরা ক্লাস 12-এর ডিটেলস ফিল করবো। আপনারা অলরেডি আজকে ইয়েস্টারডে আপনার মাধ্যমিকের রেজাল্ট এসে গেছে, ওটা দেখে আপনারা আগে ফিল করতে পারেন। পাসিং ইয়ারটা ঠিকভাবে দেবেন, তারপরে আপনারা রেজাল্ট মোডটা দেবেন ঠিকভাবে, আর আপনাদের ম্যাক্সিমাম মার্কস কত এসছে আর কত মার্কসের ছিল এটা সিলেক্ট করতে হবে। পাস করেছেন বা ফেল করেছেন ওইটার হিসেবে আপনাদের 4টে সাবজেক্ট নিয়ে আপনার পার্সেন্টেজটা ক্যালকুলেট করা হবে। 60% থেকে উপরে থাকলে আপনাদের জেইউটা শো করবে, আর যে আপনি নাম্বার এখানে ফিল করছেন এইতে ডিসাইড হবে আপনার কোন কোন কলেজে আপনার দেখাচ্ছে। আপনার 70-60% উপরে থাকলে আপনারা সব কলেজই দেখতে পারবেন। বা কোনো কলেজে ভাবো ক্রাইটেরিয়া আছে কি আমি 90%-এর নিচে দেবো না, তো আপনি ওই কলেজটা দেখতেই পারবেন না কাউন্সেলিংয়ে। এটাই হচ্ছে নিয়ম। এখানে নিজের ফুল মার্কস লিখবেন একটা জায়গা, আর আপনি তারপরে কত মার্কস করে করেছেন। ম্যাক্সিমাম কেসে যেমন আইসিএসসি এসব যা বাচ্চারা আছে ওই 100 মার্কস লিখবেন ম্যাক্সিমাম মার্কস, আর আপনি লিখবেন কত মার্কস আপনি পেয়েছেন। এইভাবে আপনাদেরকে পার্সেন্টেজ আর ক্যালকুলেট করতে হবে না, সেটা সিলেক্ট করে নেবে। এমন কোনো সাবজেক্ট আছে আপনার যেমন ফিজিক্যাল এডুকেশন বা কিছু একটা আছে যেটা এখানে দেখাচ্ছে নয়, তখন আপনার কী করতে হবে, জাস্ট সিলেক্ট অপশানে যেয়ে সেটাকে যে আছে আদার্স করে নিতে হবে বা ফিজিক্যাল ভেরিফিকেশন করে নিতে হবে। ওইসব অত ম্যাটার করবে না। এটা টোটালি আপনি যখন কলেজে অ্যাডমিশন পেয়ে যাবেন আবার একটা ফর্ম ফিল করতে হবে,
ওতে এই জিনিসগুলো মানে হেল্প হয়ে যাবে। বা তাছাড়া কোনো আরও অনেক কমপ্লেক্স ইস্যু থাকলে আপনাদের পার্সোনালি, তখন আপনি ওই কাউন্সেলিং অ্যাসিস্ট্যান্স নিয়ে আমার সাথে স্ট্রেট কথা বলতে পারেন। তারপরে আমরা এখানে আগে বেড়ে দেখি কি যে আছে কি বোর্ডের মানে অ্যাড্রেসটা ফিল করতে হবে। এবার ভাবো আপনার কমপ্লিমেন্টারি অ্যাড্রেস আর লোকাল অ্যাড্রেস কী হলো, আপনি ভাবুন একটাই জায়গায় থাকেন, একটাই অ্যাড্রেস, তখন সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস মারলে একটাই অ্যাড্রেস হয়ে যাবে। বা ভাবো আপনি এখন থাকছেন আলাদা জায়গা, পর পরে যে আপনি আলাদা জায়গা আপনার পার্মানেন্ট অ্যাড্রেস আছে, যেমন ম্যাক্সিমাম কেসে যারা বাইরে থাকে বা প্রোফর্মা বি বানাচ্ছে তাদের কেসে দুটো দিতে হবে, ঠিক আছে। তখন এটা পার্টিকুলারলি আপনার উপরে, এতে কোনো ভেরিফিকেশন হয় না, তো টোটালি এটা যেভাবে ভরবেন ওটা দেখা হবে। পার্মানেন্ট অ্যাড্রেসটা ওটাই থাকা উচিত যেটা আপনার আধার কার্ডে থাকবে। তারপরে আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে। লাস্ট ইয়ার হিসাবে আপনাদের জাস্ট ছবি আর নর্মাল ডিটেলস আপলোড করতে হয়েছিল, আর ওর আগের বছর আমাদের ডমিসাইল এগুলো আপলোড করতে হয়েছিলো। এই বছর মনে হয় আপনাদের এইটা আপলোড করতে হবে না, আপনাদের স্টেট যে আছে খালি জাস্ট নিজের ছবি আর সিগনেচারটা আপলোড করতে হবে। তারপরে এই সব কটা ডকুমেন্ট যে দেখছেন, ডমিসাইল সার্টিফিকেট, আপনার টিএডব্লিউ সার্টিফিকেট, এইগুলো যে কলেজে যেয়ে ভেরিফিকেশন করাতে হবে। তো কী কী ডকুমেন্টস আছে, সবার 10th অ্যাডমিট কার্ড, বার্থ সার্টিফিকেট লাগবেই, এটা শিওর, কোনো একটা লাগবে। 10th মার্কশিট কনফার্ম লাগবে। তাছাড়া হচ্ছে কি আপনাদের অল অ্যাডমিট কার্ড, মানে সবার জন্য 12 মার্কশিট লাগবে। তারপরে টিএডব্লিউ, ডমিসাইল এগুলো থাকলেই সেটা লাগবে। আদার স্টেট ক্যান্ডিডেটসদের আর কিছুই লাগবে না, জাস্ট 10 মার্কশিট, 12 মার্কশিট, 10th অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট। বা এদের ক্যান্ডিডেট টিএডব্লিউ সার্টিফিকেট, ক্যাটেগরি সার্টিফিকেট থাকলে ক্যাটেগরি সার্টিফিকেট, এই বছর ইডব্লিউ সার্টিফিকেটও এসে গেছে, তো ওটাও আপনাদেরকে দেখাতে হবে। তো এই হচ্ছে টোটাল নিয়ম যেটা আপনাকে করতে হবে। এরপরে চয়েস ফিলিংটা আপনাকে করতে হবে। আপনারা কত চয়েস ফিল দেখতে পাচ্ছেন নিজের স্ক্রিনে, সেটা আপনি এখান থেকে বুঝতে পারবেন। ভাবুন এখানে আমরা 480-র কাছাকাছি চয়েস দেখতে পাচ্ছি। এরপরে আমরা আগে প্রসিড করছি। আই নো কি পিডিএফের একটু যে আছে কি একটু কোয়ালিটি ডিগ্রেড আছে, একটু সহ্য করে নিন। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি কি সাইডে আপনারা কলেজের নাম দেখতে পারবেন, এক একটা করে ইনপুট করতে পারবেন। টিএডব্লিউর সিটগুলোর নামগুলো আলাদা আসবে আর নর্মাল সিটগুলোর নামগুলো আলাদা আসবে। তখন আপনারা ওইভাবে নিজের কলেজের ব্রাঞ্চের চুজ করতে পারেন। ভাবুন আমরা কোনো কলেজকে প্রথমে নিতে চাই, পেয়ে গেলাম তো খুব ভালো হয়, সেটা উপরে রাখবো। তারপরে ওই কলেজগুলো যারা ইজিলি পেয়ে যাবো তারা মাঝখানে রাখবো, আর তারপরে ওই কলেজের ওই ব্রাঞ্চগুলো যারা ইচ্ছা তো নেই বাট কোনোভাবেই কোথাও না পাই, লাকি থাকি না, তখন ওইগুলো লাস্টে রাখবো। এইভাবে আপনাদের চয়েস ফিলিংটা করতে হবে। ভাবো স্যাম্পল একটা চয়েস ফিল আমরা করলাম, বলা যায় কি 20টা চয়েস সবাইকে ফিল করতে হবে, তার কোনো মানে নেই কি আপনাকে অতটাই ফিল করতে হবে, যতটা আপনার ইচ্ছা তার হিসাবে আপনারা চয়েসটা ফিল করতে পারেন। আমরা অনেক স্টুডেন্টদের চয়েস ফিল করেছি 100-150টাও, আর অনেক স্টুডেন্টের আমরা চয়েস ফিল করেছি 10টা 5টাও। বাট টোটালি তারা ভালো একটা কলেজে পড়ছে সেটাই আমাদের মানে ইচ্ছা, আর এখন তারা ভালো ভালো কলেজে পড়ছে তার ফিডব্যাকসগুলো আমাদের দেখতে পারবেন। তাছাড়া আমাদের ভিডিওটাকে লাইক করবে, চ্যানেল করবে সাবস্ক্রাইব, নতুন চ্যানেল একটু সাপোর্ট করে দিন, খুবই ভালো লাগবে। তাছাড়া আমাদের ট্রিকস্টার বিবেক ইউটিউব চ্যানেলটাকে আপনারা চেনেনি বা না চিনলে ওখানেও যে আমাদের হিন্দিতে ভিডিওসগুলো দেখতে পারবেন। ভিডিওটা পছন্দ হলে লাইক করবেন, চ্যানেল করবে সাবস্ক্রাইব। আমাদের কাউন্সেলিং অ্যাসিস্ট্যান্স লাগলে তার ডিটেলস আপনারা সাইডে পেয়ে যাচ্ছেন।